কলকাতার হোটেল নবাব এবং খালেক যে হোটেলগুলো আমাদের খুব পছন্দনীয়, সে দুটো কি বন্ধ হয়ে গেল? আগেও একটা ভিডিও দিয়েছি, আজকেও কয়েকজনের নক দিল, সেটা নিয়ে বলা যে আসলে এই হোটেলগুলো কি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়ে একটু আপডেট দেন। সে কারণে আপনাদের ভিডিওটা দেওয়া। আসলে এমন কোনো তথ্য পাইনি। গতকালকে আমার এক কাছের লোক আসলো, তার আগে দুজন আসলো, তার আগে একজন আসলো, এভাবে কন্টিনিউ লোকজন আসা যাওয়া হচ্ছে। সবাই ওই হোটেলে গিয়ে খাচ্ছে। নবাবে আমি যখন গিয়েছিলাম এপ্রিল মাসে, তখন দেখি যে খালি, মানে নর্মাল হোটেল, 4টা 5টা সব সিট খালি থাকতো। এবার যখন যারা গেল তারা বললো যে ভাই সিট খালি নেই, দাঁড়িয়ে খাচ্ছি, তার মানে লোক বেড়েছে। খালেক খালেক তো ওদের খাবারটা খুব টেস্টি, বিশেষ করে কালো ভুনা, গরুর কালো ভুনাটা সেই টেস্ট। এর আগে কিন্তু আমি ছবি দিয়েছিলাম। ওই হোটেলের খাবার যেহেতু টেস্ট ভালো, সেখানে বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। রাতে যাবেন, গিয়ে সিরিয়াল ভাবে খাবার কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। ওদের যদি এসি আছে, আর নবাবেও এসি লাগিয়েছে, যার ফলে ভিতর গরমটা কম লাগে। যেহেতু বাংলাদেশি লোকজন যায় বেশি, গরমে খাওয়া দাওয়া কষ্ট হয়, সেটা কিন্তু চিন্তা করে তারা লাগিয়েছে। তার মানে কোনো হোটেলই বন্ধ হয়নি। মাঝখানে আরো কয়েকটা হোটেল বন্ধ হওয়ার কথা ছিল, সেগুলো বন্ধ হয়নি, কয়েকটা হোটেল খুলেছে। এই হচ্ছে অবস্থা। আশা করি এরকম হোটেলগুলো কন্টিনিউ খুলবে, আর কোনো প্যারা থাকবে না, যারা যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেমটা থাকবে না। তবে এটা ঠিক যে যারা মানে ওখানে যাচ্ছে না, তাদের মুখ থেকে অনেক তথ্য, অনেক কথা শোনা যায় যে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। বাংলাদেশিরা যাচ্ছে না, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশিরা মাঝখানে কম গিয়েছে, কারণ ভিসা কম দিয়েছে। এখন ভিসার পরিমাণ বাড়িয়েছে। আমার মূল কথা হচ্ছে এখানে ভিসার পরিমাণ বাড়িয়েছে। তার মানে ভিসার পরিমাণ বাড়ানোর অর্থ হচ্ছে ওখানে আগে যেরকম কর্মচাঞ্চল্য ছিল, সে মাঝখানে কমে গেছিল, এখন আবার বাড়ছে। আগে অন্তত মাঝখানের চেয়ে 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়, রাজনৈতিক পট পরিবর্তন হয়, তারপরে যেটা কমে গিয়েছিল, সেটা ধরেন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভালোই লোকজন ছিল, যাদের টুরিস্ট ভিসা ছিল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে কমেছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিশেষ করে। এরপর এপ্রিলের দিকে যখন ভিসার পরিমাণ বাড়িয়ে দেয়, তখন কিন্তু বাড়তে থাকে, লোকজন বেড়েছে। তবে এটাও ঠিক যে কলকাতায় সব লোক থাকে না, অন্যান্য প্রদেশে চলে যায় ট্রিটমেন্ট করার জন্য। ফেরত আসার সময় 2-3 দিন থেকে তারা চিকিৎসা শেষে ফেরত এসে তারপর তারা এই ঢাকায় ফিরে। এ হচ্ছে বিষয়। যাই হোক, যেটা বলছিলাম যে যে পরিমাণ বলা হচ্ছিল যে সব বন্ধ হয়েছে, সেরকম বন্ধ হয়ে ভিসার পরিমাণ বাড়িয়েছে। 2200 2,500 প্রতিদিন ঢাকা যমুনা ফিতার পার্কে নিচ্ছে। এটা হচ্ছে আসার কথা। আশা করি আর ভিসার পরিমাণ বাড়াবে সামনে। এই যে মানে আপডেট গুলো অনেকেরই যাচ্ছে যে পরবর্তীতে কখনো ভিসা করলে আমরা গিয়ে খালেকের মজাদার খাবার খেতে পারবো কিনা, বা আরো অনেক হোটেল আছে সেগুলো খেতে পারবো কিনা, এটা যারা চিন্তা করছিল, চিন্তার কিচ্ছু নাই। আশা করি অন্যান্য ভিসাও স্বাভাবিক হবে।